الصلاة والسلام عليك يا سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا سيدي يا رحمة للعالمين، وعلى آلك وصحابك يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير. قد جاءكم من الله نور وكتاب مبين. وأيضا قال بسم الله الرحمن الرحيم. الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم الذين خسروا أنفسهم فهم لا يؤمنون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. في شان حبيبه صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم جل صل على سيدنا محمد وعلى سيدنا أغرني وأغرهاني غلامي أنت سلطاني دیگر چیزیں نمی دانم دیگر چیزیں نمی دانم اغثنی یا رسول اللہ. اللهم سيدنا محمد وعلى سيدنا. الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله. أما بعد. গাউসিয়া কমিটি বাংলাদেশ কুরাঙ্গিরি দক্ষিণ পাড়া গ শাখার উদ্যোগে 21তম আজিমুশ শান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উদযাপন উপলক্ষে চমৎকার এক সুন্নি মহাসম্মেলন উদ্বোধন করেছেন হযরত মাওলানা আব্দুল মান্নান কাদেরী সাহেব, খতিব ও ইমাম, কুরাঙ্গিরি দক্ষিণপাড়া মসজিদ, জামে মসজিদ। আজকে আলোচনা করে গেছেন একটু আগে, অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন, যেটা এখন খুব বেশি প্রয়োজন। অনুরোধ, গতকালকের মাহফিল আমি করেছি, আজকেও করে যাই। আবেগের দিন এখন আর, সুর সুন্দর সুন্দর নাচ শরীফ করতে পারি, আলোচনাও খারাপ নয়, কিন্তু কোরআন হাদিসের রেফারেন্স খুব কম। রাফাত সাহেব যে আলোচনা করেছেন এগুলো বর্তমান যুগের জন্য খুব বেশি জরুরি। কারণ যখন আপনার দলিল থাকবে, কেউ হঠাৎ করে গুলি করে মেরে ফেললো সেটা ভিন্ন কথা, কিন্তু দলিল থাকলেই কিন্তু আপনার শক্তি থাকবে। মারুক, কিন্তু জমিন আমার। কথা ঠিক কিনা? আমাকে মেরে ফেলো, এই জমিন কিন্তু আমার বাবার, এই জমিন আমার দাদার। মেরে ফেলতে পারো, কিন্তু তুমি আমাকে গুলি করলো, মরে যেতে পারি, কিন্তু দলিল বলতেছে এটা আমার জমিন। এই জন্য বর্তমানে দলিল আদিল্লার বিকল্প আলোচনা এখন আর সমাজে চলবে, কিন্তু সুন্নি জামাতের বেশি উপকার হবে না। আবেগে কাজ যতটুকু করেছি, এখন আর আবেগ নয়, এখন বাস্তব নিয়ে কাজ করতে হবে। কথা ঠিক কিনা বাবা? তা আলোচনা করেছেন আমার স্নেহ ধন্য হযরত মাওলানা আরাফাত উদ্দিন আল কাদেরী, প্রতিষ্ঠাতা পরিচালক, ইসলামিক থিওলজি অ্যান্ড জুরিসপ্রুডেন্স হানাফি রিসার্চ সেন্টার, চট্টগ্রাম, বাংলাদেশ। সভাপতিত্ব করতেছেন মোহাম্মদ আবু তালেব সাহেব, সম্মানিত সাবেক সভাপতি, কুরাঙ্গিরি দক্ষিণপাড়া জামে মসজিদ। উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা, পর্দার আড়ালে সরলা অবলা মা ও বোনেরা, সকলের খেদমতে আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনাদেরকে আমি দ্বিতীয়বার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করতেছি আল্লাহর দরবারে, যিনি আজকে 2 বছর পর আমি দাওয়াত রাখছি চিটাগাং। মাঝখানে 2 বছর দাওয়াত রাখি নাই। কেন রাখিনি এটা বললে একটু ভালো হবে। গত 2 বছর আগে এখানে যে ছেলেটা বসছিল আপনাকে হালি শহরে, আলা হজরত হুজুর কিবলার নাতির কাছে যিনি বায়াত, ও আমার সাথে ছিল। 3টা মাহফিল করেছি, একটা পটিয়া, একটা রাঙ্গুনিয়া, আর একটা শহরে পাহাড়তলি। 3টা মাহফিল আমাকে অনেক কষ্ট দিয়েছে তারা। একটা মাহফিল আমার সাথে ভালো আচরণ করে নাই। পরে আমি কসম কাটি নাই, কিন্তু এরাদা করছি আল্লাহ চিটাগঙ্গে আমাকে আর আইনো না, কারণ আমি নরম তবিয়তের মানুষ, আল্লাহ আমাকে বানাইছে, আমি ঝগড়া করতে পারবো না। এই জন্য একটা না 2 বছর আমি চিটাগঙ্গে কোনো দাওয়াত রাখি নাই। এই বছর আপনার আমির ভান্ডার দরবার শরীফ আসছিলাম, এরপরে আরো কোন জায়গায় জানি আসলাম, আর আজকে আবার আপনাদের এখানে আসলাম। তো আমরা টাকা পয়সা হাদিয়া কেউ একটু বেশি দেয়, কেউ একটু কম দেয়, কিন্তু ব্যবহারটা অনেক কিছু। ব্যবহারটা অনেক কিছু, আচার আচরণটা এটা অনেক কিছু। তা আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদের গাউসিয়া কমিটির ছেলেরা, গাউসিয়া কমিটির একটা সুনাম হয়েছে বাংলার জমিনে, আলহামদুলিল্লাহ। করোনার সময় নিজের বাপকে ছেড়ে, বাবা মারা গেছে, ছেলে কবর দিতে আসে নাই, এই গাউসিয়া কমিটি কবর দিয়েছে।
মা মারা গেছে, মাকে হসপিটালে ফেলে ছেলে মেয়ে চলে গেছে। আমার এই গাউসিয়া কমিটি ওই মাকে দাফন করেছে। সেই গাউসিয়া কমিটি আমাকে দোয়া করে দেওয়ার জন্য, কি করে দেওয়ার জন্য? আমি দোয়া করতে আসি নাই, আমি দোয়া নিতে এসছি। যে আল্লাহ, গত পরশুদিন আমি মদিনা শরীফ এয়ারপোর্ট থেকে ফ্লাইট করে এরপরে আজকে, গতকালকে কুমিল্লা করে আজকে আপনাদের এখানে আসছি আমি। তো পরশুদিন আমি কিন্তু মদিনা শরীফের এয়ারপোর্ট থেকে ফ্লাই করে আসছি, হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে সালাম দিয়ে আপনাদের এখানে মাহফিল করতে আসছি। আল্লাহ যেন এই মাহফিল 21 কেন, 22 কেন, 23 কেন, কিয়ামত পর্যন্ত যেন গাউসিয়া কমিটির পরিচালনায় এই মাহফিলটা যেন আল্লাহ কায়েম এবং দায়েম আবাদ রাখে। আমিন বল। আব্বা জানদারে আমার বাবাজি মাওলানা আরাফাত অনেক চমৎকার আলোচনা করেছেন। এখন মোনাজাত দিলেই চলে, তারপরও যেহেতু আমাকে দাওয়াত করে এনেছেন, কিছু তো বলা লাগে, কিছু বলা লাগে না? আব্বা জানদারে আমার, হায়, মাহফিলের নামের আগে লেখা হয়েছে আজিমুশান। অনেক দামি, ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা, তাজিমওয়ালা, তাকরিমওয়ালা, অনেক মর্যাদাপূর্ণ একটা মাহফিল আপনারা করতেছেন 21 বছর। মিলাদুন নবীর নাম মোবারকের আগে প্রথমে লেখলেন ঈদে, কথা কয় না, কিসে কিসে কিসে? ঈদে। আমার এই জামানার আলেম ভাইয়ারা হাবিবের আগমনের, হাবিবের শুভ আগমনের দিনটারে ঈদ বললে আমার বাজানেরা বেদাত কয়, হারাম কয়, কথা কয় না, কয় এইটা আবার কোন ঈদ? প্রশ্ন করে, এইটা আবার, এইটা আবার কোন ঈদ? রমজানের রোজা রেখেছেন, না খেয়ে থাকলেন, সেহরি খাওয়ার পর থেকে সন্ধ্যা পর্যন্ত আর খেলেন না, এইটা আপনি রোজা পালন করলেন। 29 অথবা 30 রোজা হলো। এই রোজা ভাঙবেন যেই দিন, ওই দিন ঈদ। রমজানের রোজা ভাঙ্গার দিন, ঈদের দিন আমরা বলি। যেই 2 ঈদের কথা কোরআনের এক জায়গায়ও নাই, সুবহানাল্লাহ কয় না? মিলাদুন নবীর আলোচনা কোরআনে আছে, মাশাআল্লাহ কয় না? কিন্তু 2 ঈদের কথা হাদিসে আছে। এই 2 ঈদের কথা হাদিস শরীফে আছে, কিন্তু কোরআনুল কারিমে নাই। আর আমার হাবিবের ঈদে মিলাদুন নবীর কথা কোরআনেও আছে, হাদিসেও আছে, ইজমায় আছে, কিয়াসে আছে। সাহাবীরাও কয় ঈদে মিলাদুন নবী, তাবিঈরা কয় ঈদে মিলাদুন নবী, তাবিঈরা কয় ঈদে মিলাদুন নবী, গাউসুল আজম কয় ঈদে মিলাদুন নবী, মুর্শিদ বলে ঈদে মিলাদুন নবী, পীর সাহেব কাবলা বলে ঈদে মিলাদুন নবী, প্রিন্সিপাল বলে ঈদে মিলাদুন নবী, ভাইস প্রিন্সিপাল বলে ঈদে মিলাদুন নবী, আলেম বলে ঈদে মিলাদুন নবী, কুল মাখলুকাত বলে ঈদে মিলাদুন নবী। হায় বাজান, হায় রমজানের ঈদ, এইটা ভাইজানদের মুখস্থ। যাকাত ফিতরার ঈদ, কথা কয় না? রমজানটা কবে আসবে?
মাদ্রাসায় কয়েক কোটি জাকাত পাবো, কথা কয় না। এইটা ভাইজানদের মুখস্থ। কোরবানির ঈদ আসবে, কোন মাওলানা কোন শিল্পপতি বড় গরু জবাই করবে, তাদেরকে ঘন ঘন সালাম দেয়, চামড়া যেন মাদ্রাসায় পাই, কথা কয় না। গরুর চামড়ার ঈদ মুখস্থ, জাকাত ফেতরার ঈদ মুখস্থ। যে হাবিবুল্লাহর শুভ আগমন না হলে রোজা হতো না, যে হাবিবুল্লাহর শুভ আগমন না হলে কোরবানির ঈদ হতো না, কোনো কিছুই আল্লাহ বানাইতেন না। তার শুভ আগমনের দিনটারে ঈদ বললে তারা বেদাত বলে। এই আমার খাতেম হুজুররা কই, আমার ডায়েরিটা নিয়ে আসো। আমি 28 তারিখে, গত 28/9/2025 আমি রওজা শরীফের সামনে ছিলাম। দুঃখ নিয়ে একটা গজল আমি লিখে নিয়ে আসছি। দুঃখ নিয়ে, মনের কষ্ট নিয়ে আমি একটা নাচ শরীফ লিখেছি। সেটা হলো মিলাদ কিয়াম বেদাত বলতে অনেকের মুখে বাজে না, কথা কয় না। মিলাদ কিয়াম বেদাত বলতে অনেকের মুখে বাজে না, পাগলামি ছাড়া কিছুই না এগুলি, পাগলামি ছাড়া। সবাই আর সিটাকে গজল তো করি, ঢাকার তো একটু কর, কথা কয় না। মিলাদ কিয়াম বেদাত বলতে, মিলাদ কে বেদাত বলতে অনেকের বুকে বাজে, পাগলামি ছাড়া কিছুই না এগুলি, পাগলামি। দুঃখীরা কেন পাইছে সেটাও আমি লিখছি। আপনাদের এদিকে ইমাম মসজিদ সাজাইছেন মনে হয়, দেখলাম না মসজিদ না, এটা পুরা ঘর সাজানো, এটা মসজিদ না? আচ্ছা, আমাকে ঢাকায় তো আমরা ইমাম সামনে থাকে, মুসল্লি পিছনে থাকে, এটা আমার ঢাকার নিয়ম। চিটাগাঙ্গের নিয়ম কি? ইমাম সামনে, মুসল্লি খেয়াল করেন কথা। আমার হাবিবের সাথে তাদের কি শত্রুতা। মদিনা শরীফে প্রতি ওয়াক্ত নামাজে কমপক্ষে 20 থেকে 50,000 মানুষ ইমামের সামনে নামাজ পড়তেছে। এই বেদাত অন্যরা, এরাও আমরা যাই, আমরাও যাই, কথা কয় না। এই বেদাত হারাম কন্যা মানুষগুলি মক্কা মদিনার ইমামদেরকে বলো হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক নিচে লিখতে আর আল্লাহর নাম উপরে লিখতে। কোরআনুল কারীমে 92 জায়গায় আল্লাহ আর রসুল পাশাপাশি বসা। কত জায়গায়? নামাজের দাওয়াত 82 আর নবী আর আল্লাহ 92, পাশাপাশি বসা। আলহামদুলিল্লাহ জোরে কয় না? তা আমাদের দেশে শুধু নয়, 4 মাযহাব, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, বড় বিশ্বাস হুজুর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল সহ সারা বিশ্বের সমস্ত আলেম ওলামাদের কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে ঐক্যমত হলো ইমাম সামনে থাকবে, মুসল্লি পিছনে থাকবে। আহারে দুঃখের ব্যাপার, মিলাদের বেদাত বলো, মিলাদের হারাম বলো, মিলাদের বিভিন্ন ভাবে ভেঙ্গাও, বিভিন্ন ভাবে
আলতু ফালতু কথা বলো, অথচ প্রতিদিন হাজার হাজার মানুষের নামাজ নষ্ট হয়ে যাচ্ছে, বেদাত একদিনও বললা না, ঠিক কিনা? এই জন্য আমি গজলটা লিখেছি। গজলটা হ্যাঁ, মিলাদ কিয়াম বেদাত বলতে, মিলাদ কিয়াম বেদাত বলতে অনেকের মুখে বাজে না, পাগলামি ছাড়া কিছুই না এগুলি, পাগলামি। মারহাবা। ইমাম নামাজ পড়ায় সামনে, মুসল্লি থাকবে পিছনে। ইমাম নামাজ পড়ায় সামনে, মুসল্লি থাকবে পিছনে। ইমামের সামনে নামাজ, ইমামের সামনে নামাজ বেদাত হারাম বলে না, পাগলামি ছাড়া কিছুই না এগুলি, পাগলামি ছাড়া কিছুই না। প্রতিদিন 5 বার ইমামের সামনে নামাজ পড়তেছে, কারো কোনো মাথা ব্যথা নাই। অথচ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মোবারকে একটু একটু দেখা একটু ফিরে ফিরে সালাম দিব, ইলা কিবলা, ইলা কিবলা, এই দিকে কিবলা। এই বেটা, কোরআন হাদিসের কোথায় পাইছিস যে কিবলার দিকে ফিরে দোয়া করতে হবে? দোয়া তো আল্লাহ বলেছেন কোরআনুল কারীমে, আইনা মা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেই দিকে ফিরবি আমি আল্লাহ ওই দিকেই আছি। সুবহানাল্লাহ। হাবিবের সিনা মুবারককে পিছনে দিয়ে তারা দোয়া করতে বলে, প্রয়োজনে দোয়া করবে না সুন্নিরা, কিন্তু হাবিবকে পিছনে দিতে পারবো না, কথা ঠিক কিনা বলো? হায় হায়, বলে কি এগুলি? মুসলমান বাদশার জাতি ছিল, একটানা 600 বছর মুসলমান এই পৃথিবী পরিচালনা করেছে। আমেরিকার মতো দেশ, লন্ডনের মতো দেশ, ফ্রান্সের মতো দেশ, ইতালির মতো দেশ, জাপান জার্মানের মতো দেশ ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কর দিতে হয়েছিল, নইলে তারা দেশ চালাইতে পারবে না। সেই ক্ষমতা কোথায় গেল? অথচ অ্যাটম বোম ছিল না, মিসাইল ছিল না, পরমাণু অস্ত্র ছিল না, শুধু ছিল আল্লাহর ইবাদত আর প্রিয় নবীর মহব্বত। পরে আমি দুঃখ নিয়ে লিখলাম যে ইমামের সামনে নামাজ পড়তেছে কেউ, বেদাত হারাম কয় না, অথচ মিলাদুন নবীর মাস আসলেই এদের রূপটা দেখা যায়, দেখা যায় না? এই জন্য আমি গজলের কিতাবও লিখছিলাম, মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। কথা কয়, এই 2 মাস আসলে আর কোরআন হাদিস গাড়ন লাগে না, এমনি বোঝা যায় কোন বেলায় লাইনে আছে, কোন বেলায় বেলাইনে গেছে, কথা ঠিক কিনা? হাবিবের মাসে হাবিবকে আলাদা স্মরণ করাটা এটা তো ইমানদারেরই কাজ, ঠিক কিনা? ভালো কাজের আদেশ করো, 4 পাড়ার 2 পৃষ্ঠা পড়ো, হাফিজি কোরআন শরীফের 4 পাড়ার 2 পৃষ্ঠা। ভালো কাজের আদেশ করো, 4 পাড়ার 2 পৃষ্ঠা পড়ো। ভালো কাজে বাধা দিলে, ভালো কাজে বাধা দিলে কোরআন মানা হয় না, পাগলামি ছাড়া কিছুই না এগুলি, পাগলামি ছাড়া কিছুই না। যেই ভাইরা বিদেশে যে আকীদা চেঞ্জ করে আছে, হেগুলি গিয়ে লিখছি, যখন তুমি যেই দিকে যাও দয়া করে ঈমান বাঁচাও, যখন তুমি যেই দিকে যাও দয়া করে ঈমান বাঁচাও। নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারীতে দেখো না, পাগলামি ছাড়া কিছুই না এগুলি, পাগলামি ছাড়া কিছুই না। বাবারে ওলিউল্লাহ বলতেছে ভাই চলো সবাই মদিনা যাই, ওলিউল্লাহ বলতেছে ভাই চলো সবাই মদিনা যাই। নবী তোমার কত আপন, নবী তোমার আপন, কোরআন খুলে দেখো না, পাগলামি ছাড়া কিছুই না এগুলি, পাগলামি ছাড়া কিছুই না। হায় হায়
যায় মিলাদ কিয়াম বেদাত বলতে, মিলাদ বেদাত বলতে অনেকের মুখে বাজে না, পাগলামি ছাড়া কিছুই না এগুলি। আব্বা জানদারি আমার দুঃখে লিখছি এই গজলটা আমি এই 28 তারিখে, গত মাসের 28 তারিখে, আর 3 দিন আগে রওজা শরীফের সামনে বসে লিখেছি, নবীজিকে সাক্ষী রাইখা। আলহামদুলিল্লাহ। আব্বা জানদারি আমার এত চমৎকার সুন্দর সাজাইলেন, আরো কত সাজাবেন, শুকুর আদায় হবে না। আরো যত সাজাবেন শুকুর আদায় সম্ভব না। কেমনে সাজাইবেন? আমার আর একটা গজলের মধ্যে আমি লিখেছি, বাজান গো আল্লাহ কয় জিবরাইল শোনো না, আশিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা, ইমানদার গণ জুলুস করো। আব্বা কত সাজাবেন, কেমনে সাজাবেন? সেই 1500 বছর আগে, 1450 বছর আগে নূরের নবী, হায়াতুন নবী, জিন্না নবী, রহমাতুল লিল আলামিন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় রওনা করলেন। যে মক্কাতুল মুকাররমার ব্যাপারে আমার আল্লাহ আপনাকে আমাকে নবী চিনানোর জন্য কোরআন পাকে জানায়া দিলেন। ও আল্লাহ তুমি কি জানিয়েছো? আল্লাহ তোমাকে প্রশ্ন করি মক্কার ব্যাপারে তুমি কি বলেছো? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বালাদের মধ্যে বললেন, লা উকসিম, আমি কসম কাটতাম না রে ও কুরআনগিরির বান্দা বান্দিরা, আমি বিহাদাল বালাদ, বিহাদাল মানি এই বালাদ মানি এই শহর, এই মক্কা শহরের কসম আমি আল্লাহ কাটতাম না। ওগো আল্লাহ পরে কি কেটেছেন? কয় কেটেছি। কেন কেটেছেন? কয় আমি এই শহরের কসম কাটতাম না। তারপর কসম কাটছি, কেন কেটেছেন? প্রথমে বললেন এই শহরের কসম আমি কাটতাম না, পরে আবার বললেন আপনি কসম কেটেছেন, কারণটা কি? আমার আল্লাহ একা দুনিয়ার মানুষ, ওরে চিটাগাঙ্গের মানুষ, বাংলাদেশের মানুষ, পৃথিবীর মুসলমান, তোমাদেরকে আমি আল্লাহ জানিয়ে দেই, ও আনতা হিল্লুম বিহাদাল বালাদ, এই শহরে আমার হাবিবের মিলাদুন নবী হয়েছে, এই জন্য শহরের কসম কেটেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আপনি কি চিন্তা করতে পারতেছেন? আল্লাহ বলতেছেন মক্কার কসম খাইতাম না আমি, তা খাইছেন কেন? ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, হাবিবের শুভাগমন এখানে তো, এই জন্যই মক্কার কসম, নাইলে আমি মক্কার কসম কাটতাম না, বন্ধুর কারণে কেটেছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি বুঝাইতে চাইতেছে? আমার বাবাজান আরাফাত মাওলানা বলে গেছেন, নামাজের আগে নবী চিনো। মারহাবা, দলিল 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 আল্লাহর কোরআন। আচ্ছা, কোরআনে কোনো সন্দেহ আছে? না। ভালো করে বলতো, কোরআনে কোনো সন্দেহ নাই। বাবা এনে বলেছেন নামাজের আগে রাসূল ছিল। এইটা তো মাওলানা বাজান আরাফাতের কথা তো আল্লাহ কোরআনে ইমানদারদেরকে ডাক দিয়েছেন। আমার আল্লাহ 89 জায়গায়, 89 জায়গায় ইমানদারদেরকে ডাক দিয়েছেন আল্লাহ। আল্লাহকে যদি পাইতাম, জিজ্ঞাসা করতাম, আল্লাহ তুমি 89 জায়গায় ইমানদারদেরকে কোরআনে ডাক দিয়েছে, এখানে একটা চমৎকার তথ্য চলে আসছে। কোরআনে ইয়া আইয়ুহান নাস আছে, কোরআনুল কারীমে ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানু আছে, মারহাবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে, ইয়া আইয়ুহান নাস আছে। কারিমে